এক শান্ত গ্রামের শেষ প্রান্তে জঙ্গলের পাশে একটি পুরনো বাড়ি ছিল, যেটার নাম ছিল ম্যাপেলউড ম্যানর। সবাই বলতো সেই বাড়িটি ছিল ভুতুরে, কিন্তু কোনো ভয়ানক ভূতের না। এটি ছিল ক্যাসপার নামে একজন ফ্রেন্ডলি ভূতের। ক্যাসপার যখন জীবিত ছিল, সে ছিল গ্রামের সবচেয়ে দয়ালু ব্যক্তির মধ্যে একজন। সে বাচ্চাদের খুব ভালোবাসতো। সে তাদের সাথে খেলতো, তাদের গল্প শোনাতো, তাদের কেক বানিয়েও খাওয়াতো। যখন সে মারা যায়, তার আত্মা সেই বাড়িতেই থেকে যায়, কারণ সে তার গ্রামকে খুব ভালোবাসতো। এক উষ্ণ বিকেলে একদল জিজ্ঞাসু বাচ্চারা ঠিক করলো যে তারা সেই ম্যাপেলউড ম্যানরে যাবে। তারা অনেক গল্প শুনেছে ক্যাসপারের ব্যাপারে, কিন্তু তারা এটা কেউ মানতেই চাইতো না যে ভালো ভূত বলে কিছু থাকতেও পারে। যখন তারা বাড়ির ভেতর প্রবেশ করলো, এক মিষ্টি আলো তাদের মুখের ওপর পড়ল এবং একজন মিষ্টি গলায় বলে উঠল, স্বাগতম ছোট বাচ্চারা। এটি ছিল ক্যাসপার, সেই ফ্রেন্ডলি ভূতটি। সেই বাচ্চারা চমকে গেল, কিন্তু ভয় পেল না। ক্যাসপার তাদের গল্প শোনালো, তাদের নিজেদের কেকের রেসিপিটা বলল। বাচ্চারা ঘন্টার পর ঘন্টা সেখানে সময় কাটাতে লাগলো। সূর্য ডোবার সাথে সাথে বাচ্চাদের বাড়ি ফেরারও সময় চলে আসলো। ক্যাসপার বাচ্চাদের শুভরাত্রি বলে এবং তাদের আবার আসতে বলল। বাচ্চারাও হাসি মুখে ম্যাপেলউড ম্যানর থেকে বিদায় নিল। সপ্তাহের পর সপ্তাহ এইভাবেই কাটতে শুরু করলো। বাচ্চাদের সংখ্যাও আরও বাড়তে লাগলো। কিন্তু একদিন এক অদ্ভুত ঝড়ে পুরনো বাড়িটি কিছুটা ভেঙে গেল। বাচ্চারা ভাবলো, এবার ক্যাসপার কোথায় যাবে, কোথায় থাকবে? তাই বাচ্চারা ও গ্রামের বড়রা ঠিক করলো যে তারা সেই বাড়িটি ঠিক করবে। কেউ কেউ বাড়ির দেওয়াল রং করলো, কেউ ছাদ ঠিক করলো, আবার কেউ নানা রঙের ফুল সেই বাড়ির আশেপাশে লাগালো। ক্যাসপার এগুলো দেখে খুব খুশি হলো। যখন বাড়িটি ঠিক হয়ে গেল, তখন বাচ্চারা আবার আসা শুরু করলো। কিছুদিন পর ক্যাসপারের মনে হলো সে এই পৃথিবী থেকে বিদায় নেবে। এই কথাটি শুনে বাচ্চারা খুবই কষ্ট পেল, কিন্তু তারা এটাও জানতো যে ক্যাসপারের এর থেকেও শান্তির জায়গা প্রাপ্য। ক্যাসপারের আত্মা আস্তে আস্তে বাতাসে মেশা শুরু করলো এবং পেছনে ছেড়ে গেল এক উষ্ণ খুশি ম্যাপেলউড ম্যানরে। সেই বাচ্চারা ক্যাসপারের কথা সবসময় মনে রাখবে তাদের বন্ধু হিসাবে।